العاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء أمته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. يا إلهي इश्क़ मौला में मुझे
মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দিয়ানপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে 7:30 7:30টায় যথাসময়ে আরম্ভ হয়ে যাবে। আপনারা এদিক সেদিক অযথা সময় নষ্ট না করে প্রত্যেকে ঈদগাহে চলে আসুন। আসার সময় সবাই জোরে জোরে তাকবীর দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজ পবিত্র ঈদুল আযহা। আল্লাহ পাক দীর্ঘ 1 বছর পরে আমাদেরকে হায়াত দিয়েছেন ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য, ঈদগাহে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদার মদিনা, উম্মতের কান্ডারি নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবীর উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ সূরা মাইদার 27 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। আল্লাহ পাক যে আমাদেরকে আজকে ঈদুল আযহার দিন, আমরা প্রত্যেকে কোরবানির দিন হিসাবে পরিচিত, ইয়াউমুন নাহারের দিন। এটা প্রত্যেক যুগে নবী রাসূলদের জন্য, উম্মতের জন্য কি ছিল? কোরবানি ছিল। আল্লাহ পাক আমাদেরকে যে আজকে কোরবানি দিল, এটা সর্বপ্রথম ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে, কোরআন কারীমের মধ্যে দেখা যাচ্ছে সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ পাক এই কোরবানির সিস্টেম চালু করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখন জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। ওই সময় কাবিলের সঙ্গে যে বোনটা একসাথে পৃথিবীর মধ্যে আসেন, ওনার নাম ছিল আকলিমা। আর হাবিলের সঙ্গে যিনি পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, ওনার নাম ছিল লিওয়া। তো একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। তো ওই সময় শরীয়তের মধ্যে প্রচলন ছিল বড় ছেলের সঙ্গে চোটে জোড়ার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়, আর ছোট যে সন্তান আছে জোড়া সন্তান, ওখানে ওর সঙ্গে বড় সন্তানের যে আগের জোড়ার কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হয়। কারণ ওই সময় তো পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না। আল্লাহ পাক ওইটার বিস্তার করার জন্য, মানব জাতি সৃষ্টি করার জন্য আল্লাহ পাক এই শরীয়ত তাদের মাঝে বিদ্যমান ছিল। বর্তমান আমার নবীর উম্মতের জন্য এটা, আমার নবী বলছেন এটা আপন ভাই বোনকে বিবাহ করা হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ভিতরে তখন একজন কাবিল, ওনার সঙ্গে যে জোড়া বোন ছিল উনি সুন্দর ছিল। তখন শয়তান এসে কুমন্ত্রণা দিল, বললেন তোমার সুন্দর বোনকে তুমি বিবাহ করো, আর হাবিলের সঙ্গে পড়বে যিনি কালো, এটা তোমার ভাগে পড়ে। আর হাবিলের ভাগের মধ্যে পড়ে তোমার জোড়া কন্যা সন্তান যিনি তোমার সঙ্গে আসে, তোমার বোন, ওটা ওনার হাবিলের পড়ে। তখন ওই সময় 2 জনের মধ্যে যখন তর্ক বিতর্ক হচ্ছেন, আল্লাহ পাক সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, আপনার 2 সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা সূরা মাইদার 27 নম্বর আয়াত কারিমার মধ্যে আসলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك إنما يتقبل الله من المتقين. জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, ও হাবিল,
এবং কাবিল তোমরা কি করো, একটা আল্লাহর দরবারে কোরবানি দাও। ওই সময় দুইজনকে ডেকে যখন বললেন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, হাবিল কি করতেন, তিনি এবং ছাগল মেষ পালন করতেন। তিনি বললেন আমার কাছে তো আল্লাহর নিয়ামতের সম্পদ আছে, সেখান থেকে আল্লাহর রাস্তায় একটা কোরবানি দিয়ে দেব। আর কাবিল কি করলো, তিনি ধান ক্ষেত এবং তিনি গম চাষ করতেন। তখন ওখান থেকে তারা কি করলেন, ওই কিছু কাবিল সম্পদ ওখান থেকে আল্লাহ রাস্তায় পাহাড়ের উপর রেখে আসলেন। জাবালে, যে পাহাড়ের উপর যখন রেখে আসলেন, তখন ওই সময় কাবিল বললেন আমি আল্লাহর রাস্তায় একটা বেড়া ছাগল আমি আল্লাহর রাস্তায় রেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে একজনের কোরবানি আগুন এসে, কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আগুন এসে জ্বালিয়ে ফেললেন। তখন কাবিলের ওই যে দান এবং গম দিয়েছিল, ওই সময় ওইগুলো যেভাবে দিয়েছেন সেইভাবে যখন পড়ে আছেন, হাবিল বললেন তোমার দরবার, তোমার কোরবানিতে আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমার কোরবানি কবুল হয়েছে। ওই সময় শয়তান এসে কুমন্ত্রণা দিলেন, ও কাবিল, তুমি তোমার ভাইয়ের যে আগুন দিয়ে তার কোরবানি জ্বালিয়ে ফেললেন, তোমার কোরবানি কবুল হয়েছে, যাদের কোরবানি কবুল হয়নি তাদের কোরবানি আগুন দিয়ে জ্বালিয়ে দে। এইভাবে যখন বলতেছেন, সেদিন তো আদম আলাইহিসসালাম দুই সন্তানের ভিতরে যখন এইভাবে যখন কি হয়ে গেল, ঝগড়া বিবাদ যখন হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ঈদ করবা কোরবানান, দুইজনের মধ্যে কোরবানি তোমরা কোরবানি দাও। তোমার বোনকে যদি বিবাহ করতে হয় তাহলে কি করতে হবে, তোমরা কোরবানি দাও। ঈদ করবা কোরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তখন দেখা যাচ্ছে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। তখন ওই সময় কাবিল এবং রাগান্বিত হয়ে ছোট ভাইকে হাবিলকে বলতেছেন ক্বালা লা ক্বাতলান্নাক, তখন ছোট ভাইকে বলতেছেন আমি তোমাকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্বালা লা ক্বাতলান্নাক, তোমাকে আমি হত্যা করব, কারণ আমার বোনকে যদি আমি বিবাহ করতে না পারি, ক্বালা লা ক্বাতলান্নাক, তোমাকে হত্যা করব। তখন ওই সময় হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা ওই হাবিল বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন পরহেজগারে তাদের নিয়ত ইখলাসের সঙ্গে আল্লাহর দরবারে কোরবানি দেয়, তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবালে যে পাহাড়ের উপর যখন কোরবানি দিল, কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের মধ্যে ডিবেট হয়ে গেল। সেদিন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আসলেন আল্লাহর ঘর হজ করার জন্য। যখন আসলেন ওরা দুইজনের ভিতরে যখন ঝগড়া বিবাদ যখন লেগে গেলেন, ওই সময় সেদিন আদম আলাইহিসসালামের সন্তানের ভিতরে যখন এইভাবে হচ্ছে, তখন কাবিল শয়তানকে সাথী বানিয়ে, বন্ধু বানিয়ে, তখন কাবিল বলতেছেন, ছোট ভাইকে বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকতুলাক, তখন কাবিল বললেন আমি আমার ডান হাত দিয়ে তোমাকে হত্যা করব। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি, ও আমার বড় ভাই, আপনি আমাকে আপনার ডান হাত দিয়ে আমাকে হত্যা করবেন। লিতাকতুলানি মা আনা বিবাসিতি, আমি কি করব না, আমার নিজের হাত দিয়ে আপনাকে কোনো প্রসারিত করব না, আপনাকে হত্যা করব না, আপনাকে আমি কোনো আক্রমণ করব না। লা আকতুলান্না ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় ইন্নী আখাফুন, আমার থেকে অন্তরে ভয় লাগে, আমার সৃষ্টিকর্তার, আমার আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে। আমার জীবন দিতে পারে, আমার ভাইকে আমি হত্যা করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা আদম আলাইহিসসালামের দুই সন্তানের ভিতরে কথাবার্তা হচ্ছে। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে আল্লাহ তুলে ধরলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার।
তখন তারা দুইজনের মধ্যে যখন এইভাবে কথাবার্তা কাটাকাটি হচ্ছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইজমিকা ওয়া ইজমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বললেন, আমার পাপ এবং তোমার পাপ তুমি মোচন করে, আমার পাপ মোচন করে তুমি জাহান্নামে চলে যাও। মিন ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন। যারা জালেম, যারা এরকম সম্প্রদায় আছে, জালেম সম্প্রদায়, তুমি আমার বড় ভাই হতে পারো, কিন্তু তুমি আমাকে একটা সামান্য কারণে কোরবানি কবুল হয়েছে, তোমারটা আমারটা হয় নাই, ওটা নিয়ে ডিবেট করে আমার উপর তুমি হত্যা করবা, ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা জালেমদের কাজ, ঠিক কিনা কথা বলেন? ওই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাম বর্তমান হজের মধ্যে রইলেন, তখন ওই সময় দুইজনের মধ্যে আবার কথাবার্তা হচ্ছে। ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। হুজুর বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় একজন অপরজনের মধ্যে শয়তান, কাবিলের উপর শয়তান পতিত হয়ে ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি, তার নফসের উপর শয়তান যখন আক্রমণ বন্ধু বানিয়ে ফেললেন, তখন আপন ভাই হাবিল যখন ঘুমালেন ওই জাবালে কাসিয়ুন, ওই পাহাড়ের মধ্যে ফারেসের এবং ফারেসের শহরের মধ্যে আছেন জাবালে কাসিয়ুন পাহাড়, ওই পাহাড়ের উপর তারা দুইজন কোরবানি দিয়েছিল, ওই জাবালে কাসিয়ুনের পাহাড়ের উপর। তখন হাবিল যখন ঘুমাচ্ছেন ওই সময় একটা পাথরের উপর তিনি যে আরাম করতেছেন, ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি, বড় ভাই তিনি আর সহ্য করতে পারলেন না, কারণ আপন বোনকে বিবাহ করতে পারবে না, আর অন্যদিকে হচ্ছে ওনার কোরবানি কবুল হয়নি। তখন সাথে সাথে তিনি ক্বাতলা আখিহি, আপন ভাইকে আপন মানে ভাই, ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, তার ভাইয়ের উপর হাবিলের উপর বড় একটা পাথর নিয়ে যখন আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলুন ইন্না লিল্লাহি। তখন হাবিল যখন কি হয়ে গেল, কোরবান হয়ে গেল, হাবিল দুনিয়া থেকে চলে গেলেন। তখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাকে কি করা হবে? সর্বপ্রথম তিনি যে হত্যাকাণ্ড করেছেন, যারা পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড বর্তমান ঘটায়, কিয়ামত পর্যন্ত ঘটাবে, তাদের একটা গুনাহের ভাগ কাবিলের ভাগের মধ্যে যাবে, কাবিলের আমল নামায় যাবে, তিনি গুনাহগার, তার কাছে যাবে। তখন ওই সময় হাবিল যখন শহীদ হয়ে গেলেন, ওই সময় হাবিলকে কি করা হবে? তাকে কি খবর দেওয়া হবে, নাকি তাকে কোথায় ফেলে দেওয়া হবে? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কোনো খবর নেই। ওই সময় তারা ওই যে কাবিল মারার পরে তার চিন্তায় পড়ে গেলেন, সাথে সাথে তারা যে কি করবে তিনি চিন্তায় যখন পড়ে গেলেন, তখন ওই সময় আল্লাহ পাক দুইটা কাক পাঠিয়ে দিচ্ছিলেন, আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইলেন। ওটার মধ্যে সূরা মাইদার ভিতরে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। বলেন সুবহানাল্লাহ। তখন ওইখান কবর কিভাবে কবর দেবে? আল্লাহ দুইটা কাক পাঠিয়ে দিলেন। কাক পাঠিয়ে দেওয়ার পরে একটা এক অপরটার সঙ্গে ঝগড়া বেজে যখন মেরে ফেললেন, একটা কাক দেখা যাচ্ছে মাটি খনন করে পায়ে দিয়ে ওখানের মধ্যে একটা কাককে যখন কবর দেওয়া হলো, তখন কাবিল চিন্তা করলেন, আমার ভাইকে যে আমি মারলাম, মারার পরে যে আমি যে খবর দেব, কাকের জ্ঞান পর্যন্ত আমার কাছে নেই। সূরা মাইদার ভিতরে 27 নম্বর, 28 নম্বর, 29, 30 নম্বর আয়াত কারিমের যে সাইয়েদনা ইব্রাহিম আদম আলাইহিস সালামের যে দুই সন্তানের কথা, কুরবানির কথা আল্লাহ পাক তুলে ধরলেন। তাকে যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন হজ থেকে যখন আসলেন, দেখলেন হাবিলকে আর দেখা যাচ্ছে না। তিনি এরকম ঘটনা যখন বললেন, তখন ওই পড়ার পরে কাবিল কি করলেন? আপন বোনকে যখন আকলিমাকে বিবাহ করার পরে তখন তিনি চলে গেলেন। একদিন হঠাৎ করে, লম্বা আলোচনা কিতাবের ভিতর আছে, তখন হঠাৎ করে তিনি আগুন পূজা করতেছেন। শয়তান বলতেছেন তুমি আগুন পূজা করো। ওই সময় ওই আকলিমার ঘরে, কাবিলের ঘরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন। তিনি হচ্ছেন অন্ধ, চোখে কম দেখতেন। তখন তিনি বললেন, একটা কথা আছে যে ভালোর ঘরের মধ্যে খারাপ বাইর হয়, ভালো থেকে আবার কি হয়? ভালো খারাপের ঘর থেকে ভালো হয়। এইভাবে যখন ফেরাউনের ঘর থেকে মূসা বাইর হয়েছিল, তখন ওই কি করছেন? কাবিলের ঘর থেকে যিনি সন্তান আসলেন তিনি ভালো ছিল। তখন তিনি বললেন, আমার বাবা যে আগুন পূজা করে, তিনি হঠাৎ করে আগুনকে নিভেতে গিয়ে পাথর নিক্ষেপ করতে গিয়ে ওই কাবিলের মাথায় পড়ে তার সন্তানের পাথর পরে তাকে জাহান্নামে
জাহান্নামে পাঠিয়ে দিলেন। তখন ওই সময় কাবিল সেখানের ভিতরে কি হয়ে গেলেন, তিনি মৃত্যুবরণ হলো। এইভাবে কোরবানি আস্তে আস্তে সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স 86 বছর যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমার কাছে আমার যে সারার কোনো সন্তান নেই, আল্লাহ আমার হাজারার পদে তুমি দয়া করে একটা নেককার সন্তান দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। যাদের সন্তান নেই, বিয়ে করার পরে সন্তান হচ্ছে না, তাদের অন্তরের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, ঠিক কিনা কথা বলেন? তাদের যে মনের দুঃখ বেদনা, তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার এমন একটা সন্তান দান করো। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে 86 বছর বয়সে আমি আল্লাহ একটা নেককার সন্তান দিলাম, ইনি এবং আল্লাহর পয়গম্বর বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছে, যখন 10-12 বছর অথবা কিতাবের ভিতরে যখন আসলেন 8 বছর যখন হচ্ছে, তখন ওই সময় বাবার সঙ্গে যখন চলাফেরার বয়স হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই যখন চলাফেরার যখন বয়স হচ্ছে, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আপন সন্তানকে বলতেছেন, ও ইসমাইল, আমি আজ থেকে প্রায় 3 দিন পর্যন্ত আমি স্বপ্নে হাবুতে দেখতেছি আল্লাহ পাক তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই স্বপ্নের কথা যখন বলতেছেন, সন্তানকে এসে বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখতেছি, বারবার 1 দিন দেখি, 2 দিন দেখি, 3 দিন দেখি, তোমাকে স্বপ্ন দেখতেছি। আল্লাহ আমাকে বলতেছে, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় সন্তানকে 86 বছর কান্নাকাটি করার পরে আমি যে আল্লাহ যে তোমাকে সন্তান দিলাম, সেই সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের কথা যখন সন্তানকে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, ও আমার ইসমাইল, ও আমার প্রাণের সন্তান, আদরের সন্তান, আমি যে এইভাবে স্বপ্ন দেখেছি, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তোমার অভিমত কি? তোমার যে আল্লাহ যে আমাকে স্বপ্ন দেখিয়েছেন, তোমার এটার অভিমত কি? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি কি একমত আছো তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য? তখন তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার, আপনি আল্লাহর দরবারে কোরবানিতে আমাকে পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া হে রাসূল খুদা মোর নয়ন মনি, মাহবুবে খুদা কামলি ওয়ালা, এ বিশ্ব ছিল আজ আন্ধারে গিরা, তাহার নূরেতে হলো উজালা। সালাতুনিয়া সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন এই অভিমত পাওয়ার পরে যখন মাহে জিলহজ মাসের 10 তারিখ যখন আসলেন, সকালবেলা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আমার সন্তান, আজকে তোমাকে বেড়াতে নেওয়া হবে, তোমার আম্মুকে বলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও হাজরা, তোমার সন্তানকে আজকে আমি একটা সফরের মধ্যে নিয়ে যাব, অপর বর্ণনা আসলেন তাকে আমি তার নানার বাড়ির মধ্যে নিয়ে যাব। এইভাবে কয়েকটা বর্ণনা আসলেন। তখন ওই সময় তাকে গোসল করাইয়ে দিলেন এবং রশি নিলেন এবং ছুরি নিচ্ছেন। ওই সময় তাকে ঘর থেকে মার থেকে বিদায় নিয়ে যাচ্ছেন মিনা বাজারে। তখন মিনা বাজারে কোরবানি দেওয়া হবে। তখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন, ওই সময় একটা শয়তান, ইবলিস শয়তান, মিস্টার শয়তান কি করলেন, একটা বুড়া মানুষ সেজে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে এসে বললেন, ওই ইসমাইলের মা, তোমার সন্তানকে আজকে ওনার বাবা ইব্রাহিম তাকে কুরবানি দিয়ে
হবে ৮৬ বছর কান্নাকাটি করার পরে তার জন্য যে এত আদরের সন্তান পেয়েছ, আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেবে। তখন শয়তান যখন কুমন্ত্রণ দিচ্ছে, ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, আমার আল্লাহ যদি হুকুম করে থাকে আর ইব্রাহিম যদি আমার সন্তানকে যদি কোরবানি দেয়, আমি মা হাজার ইসমাইল যদি চলে যায় আমি ধৈর্য ধারণ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মায়ের এই অভিমত শুনে শয়তান সেখান থেকে নিরাশ হয়ে চলে যাচ্ছেন। সদন পথের মধ্যে জামরার মধ্যে হাজিগণ যারা হজে গিয়েছেন, জামরার মধ্যে কি করতে হয়, 3 দিন 7টা করে পাথর নিক্ষেপ করতে হয়। শয়তান 3 7 21টা যখন পাথর নিক্ষেপ করা হয়, ওই সময় যাওয়ার সময় বুড়া সাজে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ও ইসমাইল, তোমার বাবা যে তোমাকে দুঃখা দিয়ে তোমাকে যে নেওয়া হচ্ছে বেড়াতে নেওয়া যাবে, কিন্তু কিছুক্ষণ পরে তোমাকে কোরবানি দেওয়া হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই আমার বাবা যে আমাকে বলেছেন, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা যদি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয়ে থাকে, কারণ নবীদের কথা তো মিথ্যা হয় না, তাদের স্বপ্ন তো সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার কথা মিথ্যা হতে পারে না, ইনি আল্লাহর পয়গম্বর নবীর খলিলুল্লাহ, তার কথা মিথ্যা হবে না। আমার বাবাকে যদি যেভাবে হুকুম করা হয়েছে, আমি ইসমাইল হাজারো ইসমাইল চলে গেলে আমার দুঃখ থাকবে না। আমার আল্লাহ যে হুকুম করেছেন আমার বাবা সেইভাবে হুকুম পালন করবে, এবং সেই হুকুমের ভিতরে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীল হিসেবে আমার বাবা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কোনো পাত্তা পায়নি, শয়তান সেখান থেকে নিরাশ হয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি যে কোরবানি দিবে, তোমার কাছে একটু মহব্বত দয়া লাগে না? তুমি যে দোয়া করেছিলে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ৮৬ বছর তুমি দোয়া করেছিলে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ ঘোষণা দিয়েছিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ৮৬ বছর বয়সে তোমাকে আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছিলেন, কিন্তু আজকে যে তুমি তাকে যে কোরবানি দিবে। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিরাশ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুঃখা দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পাথর নিয়ে যে নিক্ষেপ করেছিল, আল্লাহর দরবারে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিনী যারা হজে আসবে, জামরা গিয়ে 3 দিন পর্যন্ত 7টা করে 3 7 21টা শয়তানকে পাথর নিক্ষেপ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন, ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন যে হাজিগণ আমরা যে পেলাম, এটা আমরা যখন পাথর নিক্ষেপ করে সাথে সাথে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর কথা আমাদের মনে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন নিয়ে যাচ্ছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা, আপনি যে আমাকে কোরবানি দেবেন, কোরবানি দেওয়ার সঙ্গে আপনি আমাকে করবেন, আমার হাত পা সুন্দর করে বেঁধে ফেলবেন, কারণ আমি যদি নড়াচড়া করে আপনি আমাকে জবে করবেন, ছুরি চালাবেন, ওই সময় আপনার যদি পায়ে এবং আপনার হাতে আপনার গায়ে যদি আমার পা লাগে বেয়াদবি হয়ে যাবে। আপনি আমাকে কি করবেন, কাঁধ করে শোয়াবেন, শোয়ার পরে কিবলামুখী হয়ে আমাকে যখন আপনি জবে করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবে দিবেন, ওই সময় আপনি আমাকে আমার চেহারা যেন আপনার চেহারার দিকে চোখে চোখে যেন না পড়ে, আপনার প্রতি আমার প্রতি যদি স্নেহ মহব্বত মায়া মমতার যেন না আসে, আপনি আমাকে কাঁধ করে শোয়াবেন যেন আমার চেহারা আপনার চেহারা যেদিকে নজর না পড়ে। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার সঙ্গে তিনি যখন ওখানে সুন্দর করে বাঁধার পরে, কিতাবের ভিতরে লম্বা আলোচনা, তখন ওই সময় মিনা বাজারে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দেওয়া হচ্ছে, যখন ওই সময় ছুরি দিয়ে যখন চালাচ্ছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবং আসমান থেকে তাকবীর তাশরিকের আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেকে একটু কাতারবন্দি হয়ে যায়, যারা পেছনের বাইরে জায়গা পাচ্ছে না একটু কাতারবন্দি আমরা সবাই। আর যারা পেছনে মানুষ আছেন আপনারা উপরে তলা চলে যান, আমাদের উপরে পর্যাপ্ত জায়গা আছে, প্রত্যেকে ওখানে চলে যান। আমরা প্রত্যেকে একটু কাতারবন্দি হয়ে যাই, আপন আপন আরেক ভাইকে আমরা কি করে দিই, জায়গা করে দিই। সেদিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই সময় তিনি যখন কোরবানি দিচ্ছে, তখন ওই সময় কোরবানি হচ্ছে না। রহমতের ফেরেশতা তখন সেদিন জিবরিল
আল্লাহকে বলে, হে বারিদিলাহি, ওই বিদ্যুর প্রতি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি তুমি কি করে দয়া করো, মায়া করো, তার সন্তানকে আল্লাহর দরবারে কোরবানি দিচ্ছে। তখন আল্লাহ তাআলা বললেন, ওই আমার জিবরাইল, আমি যে পরীক্ষা করলাম আমার ইব্রাহিমকে, আমি 100টা পরীক্ষা দিয়েছিলাম, আমার ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 100% তিনি পাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার ইখলাস দেখলাম, তার অন্তরের খবর দেখলাম। ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া, তার তাকওয়াকে, তার সন্তানের প্রতি মহব্বত নাকি আল্লাহর প্রতি মহব্বত, এটা আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন, ছুরি কাটা যাচ্ছে না, আল্লাহ ছুরিকে নিষেধ করেছিলেন, ও ছুরি তুমি চালাইও না, কারণ আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। আর ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ, তার কোফালের ভিতরে আমার নবীর আখির জামানার নবীর পয়গম্বর নূর মুবারক, আমার নবীর নূর মুবারক কোফালের মধ্যে আছে। ছুরি অস্বীকার করলেন, যেখানে নবীর নূর থাকে, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে, সেখানে আমি ছুরির কোনো ক্ষমতা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাথে সাথে ছুরি আর কোনো কাটা যাচ্ছে না, আল্লাহ আসমান থেকে একটা দুব্বা পাঠিয়ে দিলেন। কিতাবের ভিতরে আছে, গুনিয়াতুত তালিবিন বড় বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, ওই দুব্বা আসলেন যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যে কোরবানি দিয়েছিল, এটা আল্লাহ পাক 40 বছর পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে সরাই রাখলেন এবং ইসমাইল আলাইহিস সালামের সরাই দিলেন। আল্লাহ ওই দুব্বাকে কোরবানি দিয়ে দিলেন। সেই দিন থেকে আমাদের জন্য পশু পাখি কোরবানি দেওয়া, যে পশু আমাদের জন্য কোরবানি দেওয়া, এটা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এইরকম যদি হয়ে যেত, আজকে পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোরবানি দিত না, ঠিক কিনা কথা বলেন? আপন সন্তানকে যদি কোরবানি দিত, যদি এই শরীয়ত থাকতো, সমস্ত মানুষ কি করতেন? সন্তান বাবা থেকে ফালাইয়ে যেতেন। তোর মতো বাবা আমার দরকার নেই, ঠিক কিনা কথা বলেন? তোর মতো বাবার, তোর মতো মার দরকার নেই, আমি সাথে সাথে কি করে যাই, ফালাইয়ে যাই, সবাই ফালাইয়ে যেতেন। কোরবানি এই রসম থাকতো না। আল্লাহ পাক আমাদেরকে কত ইহসান করলেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ পাক আমাদের কোরবানি, প্রত্যেকের কোরবানি কবুল করে সবাই বলুন আমিন। এবং কোরবানির যে দেবেন, কোরবানি দেওয়ার পরে কিছু মাসালা আছে। ইমাম আলা হযরত আমাদের যে সুন্নিয়তের ইমাম, সারা বাংলাদেশের ইমাম নয় এবং সারা বিশ্বের ইমাম, তিনি বললেন 22টা জিনিস খাওয়া হারাম। কিন্তু আমাদের বর্তমান কিছু কিছু শাইখ বের হয়েছে, তারা যে এমনভাবে ফতোয়া দিচ্ছে, যে ফতোয়াগুলো কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক। সেখানের ভিতরে দেখেন, আপনি যে পশু জবে করবেন, তার যে অন্ডকোষ আছে, অন্ডকোষ মানে 2টা বিসি, এটা খাওয়া কি হালাল নাকি হারাম? কথা বলেন, হালাল না হারাম? কিন্তু আমাদের শায়েখগণ ফতোয়া দিচ্ছে এগুলো হালাল। তাহলে আপনারা কি করবেন? কোরবানি দেওয়ার পরে একটা প্যাকেট করে পার্সেল করে তার জন্য পাঠিয়ে দেবেন, তাহলে ভালো হবে, তিনি খেতে পারবে। আমরা খাবো না, তার জন্য পাঠিয়ে দেবো, ঠিক কিনা কথা বলেন? আসুন, যে পুরুষাঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং যেই রক্ত এবং রগ, যেগুলো 22টা জিনিস খাওয়া হারাম, কিন্তু বর্তমান আলেম নামে জালেম, তারা যে শাইখ সেজে আমাদের সহজ সরল মুসলমানকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো আমরা খাবো না। রক্ত খাওয়া, যে কলিজার ভিতর রক্ত থাকে, ওই জমাট রক্ত খাওয়া হারাম, রগ খাওয়া হারাম, যে পশু পাখির যে চোখ আছে, এগুলো খাওয়া হারাম। কিন্তু আজকে দেখা যাচ্ছে এগুলো তারা ফতোয়া দিচ্ছে এগুলো খাওয়া হালাল। হালাল যদি হতে হয়, হালালের জন্য দলিল লাগবে, ঠিক কিনা কথা বলেন? এটা কি লাগবে? দলিল লাগবে, দলিল ছাড়া হবে না। আর হারামের জন্য তো অবশ্যই অবশ্যই কোরআন এবং হাদিসের মধ্যে দলিল আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এবং সুন্দর মতে শরীয়ত সম্মতভাবে কোরআন হাদিস মতো আমরা কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে কোরবানির ঈদের নামাজ আমরা যে পড়ব, নামাজের নিয়তটা আমরা বলে দিই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। একটু ওরা কথা বলবে, এরপর আমি নিয়তটা শিখিয়ে দেব এবং কোরবানি কিভাবে আপনি আপনার পশু জবাই করবেন, এটা আমি শিখিয়ে দেব।